কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এবং কোথায় কোথায় পুলিশের চেকপোস্ট বসেছে, বিস্তারিত জানাবেন। সাহাব, আপনাকে বলে রাখি যে আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর শেখ হাসিনার নামে যে জুলাই গণহত্যা সহ বিভিন্ন মামলার রায়ের দিন ধার্য করা হবে, সেই দিনটিকে ঘিরে কিন্তু আওয়ামী লীগ বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রকম বাসে, যানবাহনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং আজকেও কিন্তু বেশ কয়েক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং আপনাকে বলে রাখি যে ময়মনসিংহে একটি বাসে অগ্নিসংযোগের ফলে কিন্তু সেখানকার চালক কিন্তু মারা যান। এমন পরিস্থিতি কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু বেশ সরব রয়েছে। অর্থাৎ আমরা সন্ধ্যার পর শাহবাগে এখানে এসে কিন্তু দেখতে পেরেছি যে এখানে র্যাবের সদস্যরা তারা বিভিন্ন রকম যানবাহন তারা চেক করে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার কথা যদি বলি, এখানে কিন্তু বেশ কিছু জায়গা সংরক্ষিত করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সব ধরনের যানবাহনকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর বাইরেও আমি কিছুক্ষণ আগে মিরপুরে ছিলাম, সেখানেও দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা বেশ তৎপর রয়েছে এবং তাদের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে। অর্থাৎ এই যে কোনো ধরনের অরাজকতা কিন্তু তারা প্রতিহত করতে তারাও কিন্তু মাঠে সরব থাকবে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহযোগিতা করবে বলে আমাদেরকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা জানিয়েছে। এখনকার কথা যদি বলি, যদি যানবাহনের যে উপস্থিতি এটা বেশ স্বাভাবিকই মনে হচ্ছে, তবে স্বাভাবিক দিনের তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে। বিশেষ করে পাবলিক বাসগুলো একটু কম, তবে ব্যক্তিগত বাহনগুলোর সংখ্যাও বেশ কম আসলে আমাদেরকে কাছে মনে হচ্ছে। অর্থাৎ সন্ধ্যার পরে এই সময়টাতে শাহবাগ মোড়ে এর থেকে একটু বেশি যানজটের চিত্র আমরা লক্ষ্য করতে পারি। তবে সেই তুলনায় আজকে যানজটের চিত্র একটু কম। যদি আমি এখানেকার বলি যে দুপুর থেকেই কিন্তু শাহবাগের যেহেতু শাহবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা, পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন হাসপাতাল রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে পিজি হাসপাতাল রয়েছে এবং একই সাথে বুয়েট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এখানে রয়েছে। এর ফলে কিন্তু এই জায়গাটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ তৎপর কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। দুপুর নাগাদ, অর্থাৎ বিকেলের দিকেও, দুপুরের কিছু পরে বিকেলের দিকেও কিন্তু এখানে বিজিবির সদস্যরা কিন্তু টহল দিতে লক্ষ্য করা গেছে। আমরা এর আগে মিরপুরের কথা যদি আমরা বলি, যে আমরা যখন মিরপুরে গিয়েছিলাম সেখানকার পরিস্থিতিও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে বেশ স্বাভাবিকই রয়েছে। তবে সেই সাথে পরিস্থিতি স্বাভাবিকের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে তৎপরতা সেটাও কিন্তু চোখে পড়ার মতো ছিল। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় আমরা তো স্বাভাবিকভাবে দেখি যে রাতের বেলাতে পুলিশ প্যাট্রোলিং থেকে শুরু করে আইন শৃঙ্খলা তৎপরতা থাকে। তবে আজকের এই দিনটিকে, অর্থাৎ 13 নভেম্বরকে শেখ হাসিনার রায়ের দিন ধার্য করা হবে, সেই দিনটিকে ঘিরে, অর্থাৎ কালকেই জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ শেখ হাসিনার যে মামলার রায়গুলো দেওয়া হবে, সেই দিনটিকে ঘিরে কিন্তু আজকে থেকেই তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সাহাব, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবশেষ খবর। রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা।